জায়গায় এখান থেকেই আমি শুরু করেছিলাম। গরুগুলোকে বের করার পর দেখতেই পাচ্ছেন ওরা কিভাবে দৌড়াদৌড়ি করছিল। এই গরুগুলির মধ্যে সবগুলি গরু হচ্ছে ষাঁড় গরু। অনেকে বলতে পারেন যে তাহলে আপনাদের গাভী বা বকনার যে শেডটা আছে সেগুলি আপনারা খোলেন না কেন, অনেকে প্রশ্ন করেন, কিন্তু ভাই আসলে স্বাভাবিকভাবে ষাঁড়ের সাথে তো ওইগুলোকে ছাড়া যায় না, এই কারণে আমরা ছাড়ি না। আর অনেকগুলি গাভী আছে যেগুলি প্রেগনেন্ট আছে বা বকনা যেগুলি আছে অনেকগুলি বকনা প্রেগনেন্ট আছে, এই যে কারণে হচ্ছে যে ওদেরকে এখানে ছাড়লে একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমরা ষাঁড় গরুগুলাকেই ছাড়ি। যেহেতু গাভী গরুগুলাকে আমরা মাঝে মাঝে আমরা প্রায় বের করি, কারণ বাচ্চা দেওয়ার সময় বা অনেক সময় আমরা বের করা হয়। আর তাছাড়া 3 শেডের গরুই যদি আমরা বের করি তাহলে এখানে জায়গা হবে না, যে কারণে আমরা এক একটা শেডের গরু করে মাঝে মাঝে বের করি। অর্থাৎ এই বকনাগুলিকে যখন বের করি তখন হয়তো ভিডিও করা হয় না, কিন্তু এই ষাঁড়গুলিকে বের করার সময় আমরা প্রায় ভিডিও করে রাখি। এভাবে মাঝে মাঝে বের করলে ওদের শরীরও ভালো থাকে, এর পাশাপাশি ওদেরকে যখন আমরা বের করি আমাদের নিজেদের কাছেও দেখতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। যদিও টুকটাক একটু ক্ষতি হয়, এর পাশাপাশি আমরা অনেকে ইনজুরি হই। এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটাকে ওরা কি বানিয়ে ফেলেছে, একেবারে পুরো মাঠ বানায় ফেলছে, যেটার মধ্যে শুধু বালি আছে বলে জায়গাটা নষ্ট হয় না, কিন্তু যদি এখানে কাদা বা মাটি থাকতো জায়গাটা পুরোটা নষ্ট হয়ে যেত। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকক্ষণ পর্যন্ত ওরা বাইরে ছিল, দৌড়াদৌড়ি করছে। তারপর ওদেরকে আমরা এখন ঘরে উঠিয়ে নিব, কারণ সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে। এই টাইমে ওদেরকে উঠিয়ে নেওয়ার সময় হয়ে গিয়েছে। কয়েকটা বাঁশ ওরা ভেঙে ফেলছে। এই বড় ষাঁড়টাকে নিয়ে সব থেকে বেশি সমস্যায় আমাদের পড়তে হবে বলে আমরা আশা করেছিলাম, কিন্তু ওকে আমরা বেশ কয়েকবার বের করার ফলে ও আস্তে আস্তে করে স্বাভাবিক হওয়া শুরু করেছে, এবং এখন যখন বাহিরে আসে তখন মানে প্রথম যখন বাহিরে আসছিল ওরকম আচরণটা এখন আর করে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।